আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা। আমিও মোটামুটি বেশ আছি। তো গতদিন যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বলেছিলাম যে মাসকাবাড়ি জিনিসপত্রগুলো কিনতে যাব, কারণ সবই বাড়ন্ত ছিল। এক তো ওই আয়ুষ্মানের পরীক্ষা ছিল বলে আমি কোথাও যাইনি কিনতে, মানে মেট্রোতে যাইনি বা কিনিই নি। ভেবেছিলাম পরীক্ষা হয়ে যাবে তারপর মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে কিনে আনবো, তারপরে তো বাবা চলে গেল, যার ফলে কি আমার পুরো এক মাস কোনো বাজার টাজার কিচ্ছু হয়নি, আর প্রয়োজনও ছিল না। ঘরে তেল চিনি বলতে গেলে বাড়ন্ত, মানে একেবারেই মানে বাড়ন্ত ছিল। আর এদিকে আমি নিয়ে এসেছি কী কী, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত যেটা দেখালাম ওটা কী বলো তো, ওটা হচ্ছে ওয়াঘ বকরি চায়। ভীষণই ভালো চা পাতাটা, আমি অনেক দিন ধরেই শুনতাম, এবং বিভিন্ন ওই অবাঙালিদের যে ব্লগগুলো আমি দেখি তারা না ওয়াঘ বকরি খুব ইউজ করে। আসলে ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দুধ চাটা খায়, আর ওরাই বলতো যে ভীষণ, মানে ওই ব্লগেই আমি শুনতাম যে চা পাতাটা খুব ভালো। কিন্তু আমাদের কলকাতায় আবার ওয়াঘ বকরি চাটা অনেকেই খায় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে টাটা টি গোল্ড, অথবা যারা মানে ব্ল্যাক টি খায় তারা তো দার্জিলিং টিটাই বেশিরভাগ খায়। তো এবারে আনলাম, খুবই ভালো। কিন্তু যেটা হচ্ছে টাটা টি গোল্ডের মধ্যে পাতা চাও থাকে, এটার মধ্যে কিন্তু পাতা চা নেই, পুরোটাই গুঁড়ো চা। কিন্তু চাটা খুবই ভালো, বেশ ভালো দোকানের যদি তুমি চা খাও যেরকম টেস্ট হয় ওয়াঘ বকরিতে কিন্তু সেরকমই টেস্ট হয়। তো বেশ কিছুটা যতটা প্রয়োজন আমি রেখে দিলাম, আর দামটাও কিন্তু বেশ ভালোই, মানে টাটা টি গোল্ডের থেকে অনেকটাই বেশি। 500 গ্রাম মনে হয় 280 এরকম কিছু একটা আছে, আমি ঠিক এখন খেয়াল করতে পারছি না। তো এদিকে সন্ধ্যাবেলার চাটা করে নিলাম, আশিস আর আমি দুজনে চা খাবো। আর এই মানে একদিন মাঝখানে আবার গ্যাপ গেছে, তার কারণ কিছু জিনিসটা আমি একটু দোনোমনোতে ছিলাম। আর যখন আমি মানে মেন্টালি একটু ডিস্টার্ব থাকি তখন না আমার ব্লগ বানাতে খুব একটা ভালো লাগে না। ভালো লাগে না মানে আমি গুছিয়ে কিছু প্রেজেন্ট করতে পারি না। তাও আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে আয়ুষ্মানের টিচারের সাথে কথা বলছিলাম, আয়ুষ্মানকে অ্যাকচুয়ালি মায়ের কাছে রেখে এসেছি। তো এই দিন আমি এইটুকুই ব্লগ শ্যুট করেছিলাম, যার জন্যই মাঝখানে আমার গ্যাপ পড়েছে। ডে হয়ে গেছে আজকে, আর এই যে আমি 1 কাপ চা, 2টো বিস্কিট আর একটু খই নিয়ে, এটাই হচ্ছে আমার জল খাবার। তো বলতে পারো আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমার চ্যানেলে। কালকে ব্লগ করিনি, কারণ হচ্ছে শরীরটা একটু অস্থির অস্থির আনচান আনচান করছিল। কেন করছিল সে তো তোমরা মোটামুটি আমি জানোই, আমার এখন মানে আমার অভ্যেসটা, হ্যাবিটটা তোমরা বুঝেই গেছো। তো মানে আমাদের মেয়েদের তো অনেক রকম ইয়ের মধ্যে দিয়ে যেতে হয়। তো যথারীতি আজকের বৃহস্পতিবার আমি পুজো দিতে পারবো না, কিন্তু আমি আশিসকে বলেছি যে একটু ফুল নিয়ে এসে যেন ও আজকের ঘরটা বদলিয়ে দেয়, অন্তত ঘরটা বদলে ঘরটা পেতে দেয় মা লক্ষ্মীর। কারণ সারা সপ্তাহটা ঘট পাতা থাকবে না, এটা আমি আজ পর্যন্ত করিনি। এমনকি ঠাকুরের কাপড় জামা, ভাগ্যিস আমার ঠাকুরকে সমস্ত কাচা ধোয়া করে নিয়েছি, মানে সমস্ত ঠাকুরকে ক্লিন করে নিয়েছি। আমি আশিসকে বলেছি তুমি এই কদিন আর ঠাকুরকে হাত দেওয়ার প্রয়োজনই নেই, কারণ ঠাকুর পুরো পরিষ্কার আছে। ওরা ওই ধূপকাঠি একটা জ্বালাবে পুরো আসনটা নষ্ট করে দেবে, মানে কোন অ্যাঙ্গেলে ধূপকাঠিটা রাখলে ধূপের ছাইগুলো নিচে পড়বে বা একটা পাত্রের ওপর পড়বে, যেমন আমার একটা প্লেট দেওয়া থাকে, ওইগুলো ওরা মেনটেন করতে পারে না, না ও পারে না আয়ুষ্মান পারে। ওই জন্য আমি বলেছি তোমাদের কিচ্ছু ধরতে হবে না, ঠাকুরের যে বাসনগুলো আমি ধুয়ে মেজে রেখেছি ওগুলোকে নিয়ে গিয়ে ধরিয়ে আমার যে রান্নাঘর ওপরে সেখানে রেখে দেবো। ঠাকুরের জন্য আলাদা একটা আমি ক্যাবিনেট রেখেছি, যেখানে ঠাকুরের বাসনপত্র থাকে, ওখানে রেখে দেবো। কি চোখের তলায় কালি লাগছে দেখো, অথচ আমি ভালো করে ঘুমিয়েছি। অবশ্য কালকে কাজল পড়েছিলাম, তার জন্য হতে পারে। আয়ুষ্মানের আজকের বই দেওয়ার কথা, তো বই আনতে যাব। আর আমি হচ্ছে মানে কোনোদিন না এটা করিনি সে অর্থে, ওই মেডিসিন নিয়েছিলাম আর কি বাবার কাজের জন্য। তো হতে পারে সেই জন্য আমার শরীর আরও বেশি উইক করে দিচ্ছে। মানে আমি তো তোমাদের সাথে যেমন ফেসবুকে আমি আননোন পার্সনদের খুব একটা অ্যাকসেপ্ট করি না, তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট বিশেষ করে মেয়েদের করি, তাও কাদের মেয়েদের করি বলে না, মেয়েদেরই করি। মানে আমার যারা সাবস্ক্রাইবার আছে আমাকে খুব অনেক দিন আমার সাথে আমাকে কমেন্ট করে, যাদেরকে আমি কমেন্টের মাধ্যমে চিনে গেছি তারা আমার ফ্রেন্ড লিস্টে আছে। তাদেরকে হয়তো আমি কোনো দিন দেখিও নি, কিন্তু কমেন্টের মাধ্যমে আমি তাদের চিনি, তারা আমার ফ্রেন্ড লিস্টে আছে। যেমন ফেসবুকটা, তাই আমি ইউটিউবটাও আমার সেইটাই মনে করি যে আমি তাদেরকে চিনি। হ্যাঁ, এবার যদি কেউ খারাপ নজরে দেখে আমাকে, সেটা সাধারণত দূরের লোকজন খুব একটা হয় না, সেটা হয়তো আমাকে আগে থেকে চেনে, অনেক আগে থেকে চেনে, এবং তাদের কোনো একটা আক্রোশ বা কোনো একটা খারাপ কিছু আমার প্রতি থাকে। তারা ভেবেছে, আমি পেয়েওছি এরকম কমে, সে ভেবেছিল আমি ধরতে পারবো না, যাই হোক সেসব ছাড়ো, ওসব ফালতু কথা এখন আর সে করে না, নাহলে আমাকে অন্যরকম স্টেপ নিতে হতো। তো
সে কেউ যদি খারাপ নজরে দেখে সেটা তার সমস্যা, আমার সমস্যা না। আমি এই কারণেই আমার বন্ধুদের বলি, মানে ইউটিউবে তো বললাম, আমি আমার বন্ধু বান্ধবী মনে করি তাদেরকে, যে আমার কোনো সমস্যা হলে তারা কোনো সাজেশন দেবে যে পাইলে এটা করো না বা এরকম করো না, এরকম সমস্যা হতে পারে, তাই আমি তাদের সাথে আলগোছে একটু শেয়ার করবার করে রাখি, চেষ্টা করি। তবে তো এই চলো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকে না গুঁড়ো দুধ দিয়ে চা করেছি, কারণ লিকুইড দুধটা শেষ হয়ে গেছে। এখন ওই আয়ুষ্মানের বইয়ের তাকটাকগুলো গোছাবো, ঘরদোরগুলো একদম মানে কী বলবো, জামা কাপড়গুলো অগোছালো, সব জামা কাপড় আমি কেচে ওই 3-4 দিন আগে থেকে কাচতাম না, ঘাটে 3-4 দিন আগে থেকে কেচে ওই আমি রাত্রিবেলা কেচে মেলে দিতাম, আর শুকিয়ে গেলে রীতাদি সকালবেলা আসতো, ওকে দিয়ে আমি আলমারিতে, ওপরের আলমারিতে ঢুকিয়ে দিতাম। ওইগুলো সমস্ত দলা মোচড়া হয়ে রয়েছে, কাঁচা ধোয়া জিনিসগুলো, ওগুলো ভাঁজ করতে বসতে হবে, আয়রন করতে হবে ওগুলো, নাহলে পরাও যাবে না। আর বাঁশবকরি চাটা কি ভালো গো। আর আশিসের হাফ প্যান্টগুলো সব কেচে ওপরে রাখা, ওই বুতি পড়ছে এখন বেচারা, ওগুলো নিয়ে আসতে হবে। এই সমস্ত প্রচুর কাজ আছে আমার। তো চলো, আমাকে বন্ধু কমেন্ট করতে পারে তোমার গ্লেজ বেড়ে গেছে সেদ্ধ খেয়ে খেয়ে, এটা ঠিক কথা। তুমি যদি খাওয়া দাওয়াটা ওরকম আমাদের থাকে 15 দিন, তবে জানো তো একবেলা করে আতপ চাল খাচ্ছিলাম, খুব হজমের সমস্যা হচ্ছিলো আমার, তো মানে কী বলবো, একদম পেট মানে মানে কোনো অনুভূতি নেই, এত অবস্থা খারাপ হয়ে গেছিলো। মানে বিকেলের দিকে একটু ছোলা সেদ্ধ খেতাম আমরা ঘরের সবাই মিলে, ওইটা খাওয়ার পর একটু একটু ঠিক লাগতো, কিন্তু তার আগে পর্যন্ত মানে সকালে জলখাবারে কী খেতাম আমি, শোনো, জলখাবার ম্যাক্সিমাম দিন খেতামই না, হয়তো চা বিস্কিট খেতাম, আর না হলে ওই দইয়ের ঘোল বা ছাতুটা খেতাম আমি। আর আশিস তো মুড়ি চিড়ে খেতে পারতো না, ওকে খই খেতে বলেছিল, ওকে খই বাতাসাই দিতাম বা খই দিয়ে চা দিয়ে দিতাম। রাতেও মানে খই মিষ্টি খেত, খালি দুপুরে একবার হবিষ্যি হতো। তো চলো করে নিই কাজকর্ম। তো প্রায় 2 বছর বাদে আমি এই পাড়ায় গেছিলাম, তাও ভেতরে ঢুকিনি, হঠাৎই প্ল্যান হলো যে দিদিকে দেখতে যাব। তার কারণ কি বলছি, এটা দিদি এঁকেছে না, এই যে এই ছবিটা দিদি এঁকেছে। করো না, এই ছবিটা কিন্তু দিদি এঁকেছে, দিদি এরকম অনেকগুলো ছবি এঁকেছে। আর যাচ্ছি দিদিকে দেখতে মেডিকাতে, ওখানে দিদি ভর্তি আছে। জানতাম ওর হাঁটুতে অপারেশন হবে, হাঁটু নিয়ে খুব সমস্যায় ভুগছিল। আমি তো মানে একটা দোনোমনোয় ছিলাম, ওই জন্য সকাল থেকে আমি ব্লগ শ্যুটও করিনি। মা বললো যে চল দেখা করে আসবি। আমার এর মাঝখানে দিদির সাথে কথা হয়েছে, আর এই যে রিজু এখানে, এই সময় আমার দিদির সাথে দেখা করে চলেও আসা হয়ে গেছে। আমরা এখানে বসেছিলাম ওই উবেরের জন্য, আর যেটা মেডিকার কি মণিপাল যেটা ওইটা, সেখানেই গেছিলাম, আর উবেরের জন্যই এখানে অপেক্ষা করছি। আর দেখো কি সুন্দর বিকেলের আকাশটা, একটা অন্যরকম অনুভূতি। আমাকে তো সেই পুরনো দিনগুলো, যখন আমার কলেজ লাইফ ছিল, যখন আমি বন্ধুবান্ধবদের সঙ্গে বিকেলের দিকে বেরোতাম, এখন জীবন থেকে না বিকেলগুলো আমার হারিয়ে গেছে। আমার জীবনে এখন আর কোনো বিকেলই নেই, সকাল থেকে দুপুর হয়, তারপরেই ঝপ করে সন্ধ্যা নেমে যায়, মানে ওই সন্ধ্যা দিতে যাই ওই সন্ধ্যা হয়ে যায়। যে একটা বিকেল ছিল, ছোটোবেলা থেকে খেলতে বেরোতাম, তারপরে বন্ধুদের সাথে বিকেলবেলা বেরোতাম, যখন কোথাও হয়তো মিট করতাম, গল্প করতাম, সেই সমস্ত বিকেলগুলো আর নেই আমার জীবনে। এটা হচ্ছে আমার একটা অনুভূতি বলতে পারো। আমাকে তোমরা কমেন্ট করে জানিও কার কার এরকম হয় যে জীবন থেকে বিকেলগুলো হারিয়ে গেছে। আর এই যে এখন চলে এসেছি বাড়িতে, এসে ফ্রেশ হয়ে গেছি। আয়ুষ্মানের যে বইপত্র দেওয়া হয়েছিল ওই স্কুলেই বই নিয়ে আমি জাস্ট মেলাচ্ছিলাম, তারপরে এসে আর বাড়িতে বইগুলো দেখাও হয়নি। এসেই কোনো ক্রমে ভাত ডাল পটল ভাজা ডিম ভাজা করে নিয়ে খেয়েই বেরিয়ে গেছিলাম বই নিয়ে বাড়ি ফিরলাম তখন 3টে, তারপরে 4টের মধ্যে বেরিয়ে গেছি, কারণ 4টে থেকে 6টা ভিজিটিং আওয়ার্স ছিল। আর আমাকে যে অনেকেই বলতে না যে কি হয়েছে তোমার দিদির সাথে, কি হয়েছে, দেখো সব কথা, এক তো সোশ্যাল মিডিয়া আমি কখনো সব জিনিস করি না, প্রত্যেকের লাইফেই বা প্রত্যেকের সংসারেই কিছু না কিছু সমস্যা মনোমালিন্য হয়, আবার সেগুলো ঠিক হয়ে যায়। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া হওয়ার পর মানুষ নিজের লাইফকে এতটাই সোশ্যাল লাইফ মানে নিয়ে আসে এবং ওটাকেই মনে করে যে ওটাই জীবন, কিন্তু তা তো নয়।
আর যদি আমি আমার নিজের দোষটা ঢেকে আর একজনের দোষ নিয়ে তোমাদের সাথে আলোচনা করতাম, আর সেটা যখন একদম নিজের রক্তের মানুষ হয়, তখন কি হয় বলো তো, যখন অন্য কেউ বলবে না আমার দিদির নামে, বা আমার দিদির কাছে যখন আমার নামে বলবে, তখন কিন্তু আমাদের দুজনেরই খারাপ লাগবে। আর এটা সোশ্যাল মিডিয়া বলে নয়, আশেপাশের আরও বেশ কিছু মানুষ থাকে যারাও কিন্তু পরিবারের বাইরে থাকে, তারাও যদি বলেন আমার দিদির নামে বা আমার দিদির কাছে আমার আমার নামে, সেক্ষেত্রে কিন্তু একটা না একটা সময়ে তারা আমাকে বলবেই যে তুই এই কথা বলেছিস। ওই জন্য কখনো আমি না তোমাদের কাছে সোশ্যাল মিডিয়াতে বলেছি, না আমার বন্ধু বান্ধবদের কখনো বলেছি, না কিছু। খারাপ লাগার অনুভূতি যেটুকু হবে আমার নিজের দিদি, তো কখনো সেটা বদলাবে না। ওর প্রতি আমার অনুভূতি বা আমার প্রতি ওর অনুভূতি কখনোই বদলাবে না। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। তবে হসপিটালে আমি তোমাদের তো আর দিদির সাথে দেখা করাতে পারলাম না, তার কারণ আমি ভিডিও করিও নি। আর প্রথম যখন ওর সাথে কথা বলতে গেলাম এতদিন 2 বছর বাদে, আমার মধ্যে কিন্তু সেই মনেই হলো না যে আমি দিদির সাথে 2 বছর বাদে কথা বলছি। আমি নর্মাল কথা বলেছি, সেই একই রকমভাবে হা হা হি হি করেছি। হ্যাঁ, কোনো রকমভাবে মনে হয়নি যে ওর সাথে আমার কোনো মতানৈক্য হয়েছে বা এমন কিছু হয়েছে যার জন্য ওর সাথে আমি 2 বছর কথা বলিনি। তো এটাই হচ্ছে ভাই বোনের সম্পর্ক। সেটা আশেপাশের যারা বোঝে না, সেটা আর কিছু বলার নেই। আমার তো সোশ্যাল মিডিয়াতে তোমরা বন্ধু, তোমরা তো আর সামনে থেকে কিছু দেখো না, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা এসে এমন অনেক সদুপদেশ দেওয়ার আমাকে পারেনি, আমাকে করার আমি সেরকম জায়গায় কাউকে দিই না। তো ভাবে যে হয়তো ভাই বোনের সম্পর্ক ভেঙেছে মানে আজীবন ভাঙা থাকবে, সেটা কখনোই হয় না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এটাই দেখাচ্ছি যে সারাদিনের একটা প্রথমত ওই চিন্তায় যাবো কি যাবো না, যাবো কি যাবো না করে আমি তো গেলামই। তারপরে এসে সারাদিন ওই কাজকর্ম কিছু করতে পারিনি, ওই উদ্বেগে যে আমি যাবো কি যাবো না, যেহেতু এতদিন বাদে আবার আমি কথা বলছি বা যাচ্ছি। তো কাজকর্ম করতে পারিনি, এলাম, এসে 1 সেকেন্ডও বসিনি, হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি রান্নাঘরে। বাসনপত্র এঁঠো বাসন যতক্ষণ কিচেনে থাকে আমি অস্থির হয়ে যাই, তাই সেগুলো করলাম। রান্নাঘর পরিষ্কার করা খুব দরকার ছিল, খুব, মানে গ্যাস মোছা, গ্যাসটাকে মাজা, তারপরে কুকটপ কাউন্টার টপ সব মেজে রাখা খুব দরকার ছিল। তো সেই সমস্ত না করলে আমি রান্নাঘরে রান্নাবান্না শুরুই করতে পারছিলাম না। তো এই হচ্ছে ব্যাপার, ওই মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আশা করি আস্তে আস্তে আরও সব কিছু ক্লিয়ার হবে। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা সব সময় চেয়েছো, আমাকে বলেওছো যে পায়েল সব কিছু দেখবে একদিন ঠিক হয়ে যাবে। এই জন্যই যেন তো বলে যে নিজের থেকে পর ভালো, পরের থেকে জন ভালো। এটা কিন্তু একদম আমি বিশ্বাস করি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাসনও মাজা হয়ে গেছিলো, কুকটপ কাউন্টার টপ খুব ভালো করে মেজে ঘষে রেখেছি। আর পারলে আমি এই মপের লিঙ্ক যদি পাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই মপগুলো আমার কথা মতন অনেক বন্ধুরা ব্যবহার করে খুব বলেছো সবাই যে খুব কাজের জিনিস, বহুদিন চলে। তবে গালার থেকেও যেটা স্কচ ব্রাইট কোম্পানি সেটা বেশি ভালো, দামটাও বেশি ভালো হয়, এই হচ্ছে ব্যাপার। আর এই যে বার্নারগুলো আমি ধুয়ে নিলাম, তবে এবারে আমি গালা কোম্পানির কিনেছিলাম, অতটা ভালো না, জানো তো, গালা কোম্পানিরটা অতটা ভালো না, যে মপগুলো আছে এই ওয়াইপারগুলো। আর এই যে বোতলটা, যেটা আমি রান্নার জন্য ব্যবহার করি, রান্নার জলগুলো ভরে ভরে রাখি বোতলটার মধ্যে, বোতলটা একটু কালচে হয়ে গেছিলো, অনেক দিন মাজা হয় না, তো সেই জন্য এগুলো মেজে নিলাম। পুরো গ্যাস, তারপরে কাউন্টার টপ সব মেজে ঘষে একদম তেল মুক্ত করে নিয়েছি। এটাই ভালো লাগছে। আশা করছি এরপরে আরও ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি তোমরা সকলে খুব খুশি হয়েছো। আর দিদির হাঁটু অপারেশন হয়েছে, অপারেশন একদম সাকসেসফুল হয়েছে, কোনো রকম সমস্যা নেই। হ্যাঁ, আস্তে আস্তে ওর এবারে ওই ফিজিওথেরাপি যেটা শুরু হওয়ার সেটা হবে, বাড়িতে আগে ছাড়ুক তারপরে। তো যখন আমি পারবো, সময় বুঝে যখন আমার মনে হবে যে না আমি এবারে ভিডিওতে একটু দেখাতে পারি, তখনই দেখাবো। আজকের ভিডিওটা খুব ছোট্টর মধ্যে তোমাদের সাথে শেয়ার করে দিলাম, না হলে গ্যাপ পড়ে যাচ্ছে, কামাই হয়ে যাচ্ছে, সেটা দিতে চাইছি না, কারণ অনেকেই আমাকে দেখতে চায়, আমার কাজকর্ম যাতে আমি দেখাতে পারি, সেই জন্য আমি চেষ্টা করছি। আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই, সায়োনারা।